মেঘলা আকাশ থমকে আছে এই চেনা শহর, স্মৃতির ভিড়ে কাটছে আমার একলা দীর্ঘ প্রহর বুকের খাঁচায়। এতক্ষণ যে গানটি শুনলেন এটা প্রফেশনাল কোনো সিঙ্গারের গাওয়া গান না বা বড় কোনো গীতিকারের লেখাও গান না। এই গানটি সম্পূর্ণ এআই দিয়ে লেখা এবং তৈরি করা। তো এই ধরনের সুন্দর সুন্দর গান ফ্রিতে কিভাবে এআই দিয়ে তৈরি করবেন আজকে এ টু জেড আমরা এই টিউটোরিয়ালটিতে শিখবো। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ভেক্টেস্টক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি দেবু বিশ্বাস আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে খুবই খুবই চমৎকার একটা টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আপনি একজন সিঙ্গার না হয়েও কিভাবে এআই এর মাধ্যমে খুব সুন্দরভাবে গান তৈরি করবেন সেটা একটু শিখবো। তো চলুন শুরু করা যাক। এখানে আমি একটা মাস্টার প্রম্পট আপনাদের জন্য রেডি করে রাখছি। এই মাস্টার প্রম্পটটি দিয়েই মূলত আমরা গান তৈরি করে ফেলবো। দেখেন এখানে মূলত আধুনিক বাংলা গানের লিরিক্স। এখানে আগে আমাদের বাংলা যে আধুনিক গান সেটার লিরিক্স আগে তৈরি করে নিতে হবে। তো এই লিরিক্সটা তৈরি করার জন্য আমাদের এই প্রম্পটটা দরকার। এখান থেকে ঠিক এই পর্যন্ত আমি দেখাচ্ছি। এ পর্যন্ত এই প্রম্পটটা দিয়ে আমরা সুন্দরভাবে একটা গানের লিরিক্স লিখে ফেলতে পারবো। দেখেন এখানে প্রথমত কি লেখা আছে একটু খেয়াল করি। প্রথমত গানের লিরিক্সটি ইউনিক হতে হবে। অন্য কোনো গানের লিরিক্সের সাথে কোনো প্রকার কপিরাইট হলে চলবে না। নিচের দেওয়া ডিরেকশনগুলো অবশ্যই সঠিকভাবে ফলো করে গানের লিরিক্সটি লিখে দিবে। গানের ধরন ও অনুভূতি দেখেন এখানে মূলত কিছু বিষয় আছে। একটা গান লিখতে গেলে বা একটা গানের লিরিক্স লিখতে গেলে আমাদের এই বিষয়গুলো একটু ফলো করতে হবে। আমরা যেহেতু প্রফেশনাল ভাবে কোনো গান লিখি না বা গান গাই না, তারপরেও আমরা এআই এর মাধ্যমে খুব সুন্দরভাবে গান তৈরি করে ফেলতে পারবো। দেখেন এখানে মূল বার্তা, স্টাইল বর্ণনা, টার্গেট অডিয়েন্স এবং আবশ্যিক বিষয় আছে কিছু। তো এইগুলো আমরা একটু ভালোভাবে একটু খেয়াল করে নেব। দেখেন যেমন এখানে লিখুন কি নীরব প্রেম, একাকিত্ব, স্মৃতি রোমন্থন কিংবা জীবনের অনিশ্চয়তা ও আশা। তো এখান থেকে কিছু একটা লিখতে হবে এরকম। বা এখানে স্টাইল বর্ণনা আছে দেখেন এই যে। তারপরে এখানে টার্গেট অডিয়েন্স, এখানে আসলে আপনার যে গানটা আপনি তৈরি করবেন এটার আসলে সাধারণ শ্রোতা শুনবে না তরুণ প্রজন্ম শুনবে, এরকম কিছু বিষয়। তারপরে এইখানে একটা বিষয় আছে সেটা একটু খেয়াল করেন। সেটা হচ্ছে এখানে কোনো বিশেষ দৃশ্যকল্প লিখুন, যেমন বৃষ্টি ভেজা শহর, চায়ের কাপ থেকে ধোঁয়া ওড়া বা রাতের নিস্তব্ধতা। এইখানের এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আধুনিক বাংলা গানের সাথে যায়, ঠিক আছে? তো এইখানে আসলে আপনারা চাইলে এগুলোও কিন্তু এআই এর মাধ্যমে হেল্প নিতে পারেন। এখানে এইভাবে আমরা লিখতে পারি। দেখেন এখান থেকে এটাকে আমরা একটু কপি করলাম। কপি করার পরে আমরা এখান থেকে একটু জেমিনি আইতে চলে আসলাম এবং এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে নিচে একটু লিখে দেব আমরা। এখানে লিখে দেব আধুনিক, নিচে লিখব আধুনিক বাংলা গানের জন্য এখান থেকে আমি কোনগুলো রাখতে পারি সম্পর্কে ধারণা দাও। মানে এইখানে যেগুলো দেখা যাচ্ছে অবলিক দেওয়া আছে, যেমন কি এখানে এর যে কোনো একটা লিখতে পারেন। তো এরকম তাহলে এখানে আসলে একটা আধুনিক বাংলা গানের জন্য আমি কোনগুলো রাখতে পারি সে সম্পর্কে একটা ধারণা চাচ্ছি এখানে এআই টুলের কাছে। ওকে, এই যে দেখেন এখানে এই যে আমি এটা দিলাম। দেওয়ার পরে এখানে মূল বার্তা, এখানে মূলত আসলে কি আছে একটু দেখে নেন। তারপরে স্টাইল বর্ণনা, তারপরে টার্গেট অডিয়েন্স, এখানে আবশ্যিক দৃশ্যকল্প ও আবেগ। এই যে বিষয়গুলো দেখেন, আপনি যদি এই আইডিয়াগুলো থেকে একটি নির্দিষ্ট থিম তৈরি করতেছেন তবে আপনার মনের মতো গানের মুড বা ভাবনাটি আসলে কেমন, একটু স্নিগ্ধ বিষাদময় নাকি আশাবাদী ও ছন্দময়, এইখান থেকে মূলত এই বিষয়গুলো ফলো করতে হবে। মানে আপনি কি ধরনের চাচ্ছেন, বা এখান থেকে আপনি যদি সরাসরি এগুলো সবই রাখেন তাও সমস্যা নেই। এখানে আপনাদের জন্য এই মাস্টার প্রম্পটটি ঠিক সেইভাবেই রেডি করা আছে।
এখন দেখেন আমরা কিন্তু এখান থেকে সরাসরি গান তৈরি করে ফেলতে পারবো, বা এখানে যদি আমি একটু গুগল এআই স্টুডিওতে যাই, যাওয়ার পরে আমি সরাসরি এইটাই আমি কপি করে দিব। এ পর্যন্ত কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমি এখান থেকে নতুন জিমিনাইতে যাচ্ছি, একটা চ্যাটে গিয়ে এখানে প্লেস করে দিলাম, এইখান থেকে একটা দিলাম এবং এআই স্টুডিওতে গিয়ে ফিচারে ক্লিক করে এখান থেকে আমরা এই যে 3.5 ফ্ল্যাশ নিলাম এবং এইখানে পেস্ট করে দিলাম। দেখি দুই জায়গায় দিলাম, দেখি তারা কারা কেমন দিচ্ছে একটু আমরা খেয়াল করব। এখানে দেখেন গানের মানে কাঠামো, এখানে এই যে জিনিসগুলো এগুলো কিন্তু একটা গানের মূল বিষয়, এইগুলো একটা গানে থাকে। তো আমরা যেহেতু এইগুলো নিয়ে অতটা স্টাডিও করি না, কারণ আমরা তো আর গান গাই না বা গান লিখি না, তো যারা মূলত গান নিয়ে মানে স্টাডি করে বা যারা গান লেখে তারা এই বিষয়গুলোই ফলো করে। তো ঠিক এখানে আমরা যে মাস্টার প্রম্পটটা রাখছি আপনাদের জন্য, তো সেখানে এগুলো একটু দেয়া আছে, এগুলো একটু ফলো করতে হবে। এখানে দেখেন একটা গান আমাকে কিন্তু লিখে দিচ্ছে, দেখেন এই যে, মানে এখানে আমার গুগল এআই স্টুডিও একটা গানের লিরিক্স কিন্তু এখানে লিখে দিয়েছে এবং এখানে আমাদের জেমিনাই একটা লিখে দিয়েছে, দেখেন এই যে। তো এখান থেকে অবশ্যই কিন্তু এখানে শুরুতেই কিন্তু তাকে বলা আছে যে ইউনিক হতে হবে, গানের লিরিক্সটি ইউনিক হতে হবে, অন্য কোনো প্রকার গানের সাথে মিললে চলবে না। তো এখান থেকে আমরা যে কোনো একটা নেই, বা এর পরবর্তী আমাদের মাস্টার প্রম্পটটা কি আছে একটু দেখবো, সেটা হচ্ছে এখানে লিরিক্সটি দিতে হবে। এবার দেখেন আমাদের দুইটা জিনিস লাগবে গান তৈরি করতে, একটা হচ্ছে লিরিক্স আর একটা হচ্ছে এখানে আমাদের মূলত তৈরি করতে হবে, আমরা এটা সোনু এআই দিয়ে করব এবং এইখানে আমাদের কিছু রিকোয়ারমেন্টস আছে, স্টাইল ডেসক্রিপশন লিখতে গেলে আমাদের এই রিকোয়ারমেন্টসগুলো লাগবে। আমরা এটাকে একটু কপি করব, কপি করার পরে আমরা এইখানে এটা পেস্ট করে দিব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম এবং এখান থেকে আমরা লিরিক্সটিকে একটু কপি করব। এই যে মেঘলা শহরের স্মৃতি গানের লিরিক্স, তাই তো, ইন্ট্রো কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এবার কি করব, এইখানে আমাদের এই লিরিক্সটা দিতে হবে, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখান থেকে দিলাম। এবার আমরা এখান থেকে একটু সুনো এআইতে যাব, SUNO, সুনো এআই, এই যে এআই মিউজিক জেনারেটর, এটাতে আসার পরে এখান থেকে জয়েন সুনো ফর ফ্রি, এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে আপনি একটা মেইল কন্টিনিউ করে দিবেন, তাহলেই হবে। দেন আমাদের যে কাজটা করতে হবে, এখানে ডেট অফ বার্থের মাস দিন এবং ইয়ারটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, এখান থেকে আমি দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা এখন কন্টিনিউতে ক্লিক করব। এখানে অ্যাকাউন্ট করা ইজি, জাস্ট এবার আমরা এখানে আমাদের ড্যাশবোর্ডটা দেখতে পাবো এবং এখান থেকে এটা কন্টিনিউ দিয়ে দিবেন। ওকে, এখানে দেখেন কিছু অপশন আসবে, এগুলো আপনারা স্কিপ প্রেস করতে পারেন। এই যে স্কিপ দেওয়ার পরে এখানে আমাদের মূলত এইরকম একটা ড্যাশবোর্ড আমরা দেখতে পাবো, এটা হচ্ছে সুনো এআই এর হচ্ছে আমাদের মেইন ইন্টারফেস। তো এখান থেকে দেখেন সিম্পল আর অ্যাডভান্স দুইটা অপশন আছে আমাদের, এখানে আমরা এখন চলে আসলাম অ্যাডভান্সে। এবার আমরা একটু গানের যে লিরিক্সটা তৈরি করছিলাম লিরিক্স সহ এখানে আমাদের দেখেন এই যে আমাদের এই যে ইয়েটা আসছে, স্টাইল ডেসক্রিপশনটা আসছে, আমাদের কিন্তু এটা খুবই কাজে লাগবে। এই অংশটুকু আমরা কন্ট্রোল সি দিয়ে একটু কপি করতে পারি বা এখান থেকে রাইট মাউস ক্লিক করে কপি করতে পারি। দেন এইটা আমরা স্টাইলে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব এবং এখান থেকে যে কাজটা করতে হবে, এবার আমাদের হচ্ছে এখান থেকে ইয়েটা নিতে হবে, এই যে এই ইন্ট্রোর এইটুকু ইন্ট্রোটা নেবেন না, এই কোরাস থেকে নেবেন, এই যে কোরাস থেকে লাস্ট পর্যন্ত, এই যে এই নিচের এই অংশটুকু বাদ দিব। আচ্ছা, বাদ দেওয়াটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা, এখান থেকে কপি করলাম, মানে ইন্ট্রোটা বাদ দিবেন। এখানে লিরিক্সে আসার পরে এইখানে একটা জিনিস খেয়াল করবেন, এই যে স্থায়ী 4 লাইন এটা বাদ দিবেন, এই বাংলা লেখাগুলো বাদ দিয়ে দিতে হবে, এটা ডিলিট দিয়ে দিবেন। এখান থেকে চাইলে আপনি একটা স্পেস রাখতে পারেন, এটা ডিলিট দিয়ে দিবেন। এই যে
এইগুলো কিন্তু গানের মধ্যে চলে আসবে এটা ডিলিট না দিলে। যে এখান থেকে দেখেন, তার মানে ওখানে ইন্ট্রোটা কেন বাদ দিলাম এবার হয়তো আপনারা বুঝতে পারছেন। কারণ ইন্ট্রোতে লেখা আছে দেখেন এখানে অ্যাকোস্টিক গিটার ও পিয়ানোর মৃদু সুরের আবহ, মানে এটা কিন্তু ওই যে গানের মধ্যে বলে ফেলবে, ওইটা দিয়ে দিলে, বুঝতে পারছেন? এজন্য ওটা আমি বাদ দিতে বললাম। তো এখান থেকে এগুলো সব বাদ দিয়ে দিব। এই যে এখানে ফাইনাল কোরাস এবং এখানে আউটরো, মানে একেবারে গানের লাস্ট। এই যে এইবার এইখানে দেখেন, এই যে এখানেও কিন্তু একটা ওই যে সুরের একটা কথা বলা হচ্ছে, তো এটা আমি এখান থেকে ডিলিট করে দেব। মূলত আমার গান এ পর্যন্ত। এই এখন আমাদের কাজ কিন্তু কমপ্লিট। আমরা কি করব, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে এখানে মূলত 4টা গান আসবে, 2টা পেইড আর 2টা ফ্রি। আপনি ফ্রি 2টা ইউজ করতে পারবেন এবং যারা হচ্ছে মূলত পেইড ইউজার তারা হচ্ছে এখান থেকে পেইড গুলো নিয়ে নিতে পারবে। এখানে আপগ্রেড টু পুরো, এটা মান্থলি প্যাকেজ, এদের প্রাইসও কম আছে। দেখেন এখানে এই যে 2টা তৈরি হচ্ছে, বৃষ্টি ও নীরবতা। এই যে উপরের 2টা হচ্ছে ফ্রি এবং নিচের 2টার আপনি 1 মিনিট করে শুনতে পারবেন। এই যে 1 মিনিট করে শুনতে পারবেন এবং উপরের 2টা আপনি ফুল শুনতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন। এখন দেখেন এখানে ক্লিক করি, ক্লিক করলে এখানে শুনতে পাবো, মানে গানটা যে তৈরি হচ্ছে সেটা আমরা শুনতে পাবো। আপনারা চাইলে এখানে আমাদের যে লিরিক্স আছে সেই লিরিক্সটা মিলাতেও পারেন গানের সাথে। মেঘলা আকাশ থমকে আছে এই চেনা শহর, স্মৃতির ভিড়ে কাটছে আমার একলা দীর্ঘ প্রহর। বুকের খাঁচায় জমছে কেবল না বলা কিছু কথা, অঝোর ধারায় নামছে বৃষ্টি, বাড়িয়ে নীরবতা। চায়ের কাপে উড়ছে ধোঁয়া, বৃষ্টি ভেজা জানলা জুড়ে। মনটা আমার হারিয়ে যেতে চায় যে তোমার চেনা সুরে। পুরনো সেই গলির মোড়ে থমকে আছে আগের আমি, ফেলে আসা দিনগুলো যে মনের কোণে আজও দামি। অপেক্ষাতে কাটছে সময়, ডাকছে তোমায় ব্যাকুল মন। স্মৃতির পাতায় হাত রে বেড়াই আমাদের সেই চেনা মেঘলা আকাশ থমকে আছে এই চেনা শহর, স্মৃতির ভিড়ে কাটছে আমার একলা দীর্ঘ প্রহর। বুকের খাঁচায় জমছে কেবল না বলা কিছু কথা, অঝোর ধারায় নামছে বৃষ্টি, বাড়িয়ে নীরবতা। ঝরা পাতার শব্দে কাঁপে নিস্তব্ধ এই নিঝুম বেলা। বুকের ভেতর চলছে কেবল বিষাদ ভাঙা গড়ার খেলা। শূন্য ঘরে একাকিত্ব দেয় যে আমার রোজানা, তোমার কাছে ফেরার কোনো পথ যে আমার নেই জানা। অপেক্ষাতে কাটছে সুর, কাছে তোমার ব্যাকুল মন। ফিরে কি তুমি আসবে না আর রাঙাতে এই বিষাদ
কাছে এই চেনা শহর, স্মৃতির ভিড়ে কাটছে আমার একলা দীর্ঘ প্রহর। বুকের খাঁচায় জমছে কেবল না বলা কিছু কথা, ঝোর ধারায় নামছে বৃষ্টি, বাড়িয়ে নীরবতা। ঝোর ধারায় নামছে বৃষ্টি, বাড়িয়ে নীরবতা। আশা করি গানটা কত সুন্দর হয়েছে সেটা আপনারা শুনেই বুঝতে পারছেন, তাই না? এখন দেখেন এখানে এই যে চার্টটা দিয়েছে, তাই না? তো এই চার্টটা কিন্তু ৪ রকম। এখন আপনার যেটা পছন্দ হবে আপনাকে সেটা নিতে হবে। এখানে পরের গানটা আমরা একটু দেখি। পরেরটা এই। মেঘলা আকাশ থমকে আছে এই চেনা শহর। আমার কাছে প্রথমটা বেস্ট মনে হয়েছে। দেখেন প্রথমটা ডাউনলোড করতে পারবো আমরা। এখানে ক্লিক করে এখান থেকে ডাউনলোডে গিয়ে এখানে MP3 অডিও দিলে এখান থেকে দেখেন ডাউনলোড এনিওয়েতে ক্লিক করতে হবে। এটা এনিওয়েতে ক্লিক করলে এখান থেকে এটা ডাউনলোড হয়ে যাবে এবং এখানে দেখেন ভার্সন 5.5 দুইটা তৈরি হয়েছে এবং সেগুলো 1 মিনিট করে শুনতে পারবেন আপনি। তো এই দুইটা অবশ্যই এই যে 4.5 কিন্তু এটা এখান থেকে দেখেন মডেল দেখতে পারবো আমরা। এই বাকিগুলো সব প্রো আছে কিন্তু এটা বেস্ট ফ্রি মডেল। এই যে 4.5টা এটা হচ্ছে ফ্রি। এখন বাকি যেগুলো প্রো আছে এগুলো হচ্ছে যারা পেইড ইউজ করেন তারা এখান থেকে এগুলো নিতে পারবেন, বা এইগুলো আপনি ফুল ডাউনলোড করতে চাইলে আপনাকে প্রো নিতে হবে। এখান থেকে দেখেন এই গানগুলো আরো ভালো হবে। দেখছেন এটার মিউজিক গুলো আরো সুন্দর। মেঘলা আকাশ থমকে আছে এই চেনা শহর, স্মৃতির ভিড়ে কাটছে আমার একলা দীর্ঘ প্রহর। দেখছেন এই গানটা কিন্তু ভালো হয়েছে এবং এটাও একটু শুনে দেখি আমরা। মেঘলা আকাশ থমকে আছে এই চেনা শহর। তো আমার কাছে প্রথমটা কিন্তু ফ্রি হিসেবে বেশ ভালো লাগছে। এখান থেকে আপনারা দেখেন পরবর্তীতে কিন্তু এখানে মেল ফিমেল ভয়েসও এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। এখান থেকে লিরিক্সটা প্রম্পট এখানে সরাসরি কিন্তু এখান থেকে লিরিক্স তৈরি করাও যায়। দেখেন এখান থেকেও আপনি চাইলে লিরিক্স তৈরি করতে পারবেন। তবে আমি আপনাদের সাজেশন দিব সেটা হচ্ছে আপনারা বাইরে থেকে এআই স্টুডিও থেকেও তৈরি করতে পারেন, আবার এখান থেকে চাইলে জেমিনি এআই থেকেও তৈরি করতে পারেন। তো এখানে মূলত আমাদের এই ২টা মাস্টার প্রম্পট দিয়েই আমাদের এই কাজগুলো করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে একটা সুন্দর গান তৈরি করতে হবে এআই এর মাধ্যমে। এবং এটা কিন্তু দেখেন আপনি ১০টা গান তৈরি করতে পারবেন। এটা ফ্রি অ্যাকাউন্ট এবং এই মডেলটা ফ্রি আছে। আগে হচ্ছে ৫০টা ক্রেডিট দিত। ৫০টা ক্রেডিটে হচ্ছে আপনার ১০টা করে গান তৈরি করা যেত। তো এখানে আপনারা ফ্রিতে চাইলে এই মডেলটা দিয়ে আপনারা গান তৈরি করতে পারবেন। চেষ্টা করে দেখবেন এবং লিমিট শেষ হলে পরবর্তীতে আপনারা অন্য মেইল দিয়েও আবার ট্রাই করতে পারেন। তো এইভাবেই মূলত গানটা তৈরি করতে হবে এবং অবশ্যই আপনারা আরো কি, কি বিষয়ের উপরে ভিডিও চান আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিওগুলো দেওয়ার এবং চেষ্টা করব সবসময় আপনাদের পাশে থেকে আপনাদের যাতে হেল্প হয় সেভাবে আপনাদের হেল্প করার। অবশ্যই আপনার বন্ধুদের একটু শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে।